চোখের সামনে পুড়ে ছাই একজন চিত্র ও চারুশিল্পীর শখ ও স্বপ্নের ঠিকানা। কারু পুড়ে কাঠ কয়লা হওয়ার এমন দৃশ্যে মর্মাহত শিল্পিত মন। প্রতিহিংসার এমন নজির দেখে হতবাক শিল্পী নিজেই। মঙ্গলবার মধ্যরাতে মানিকগঞ্জ সদরের চান্দর গ্রামে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে হঠাৎ আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ততক্ষণে পুড়ে যায় ঘরটির আসবাবপত্র ও চারুশিল্পের বিভিন্ন জিনিসপত্র। বেসিক্যালি যে ঘরটা, যেটা নিউক্লিয়ার ঘরটা মানে আমার একটা প্রাণের জায়গা। হ্যাঁ, আমার একটা প্রাণের জায়গা। এটা আমার শিল্পকর্মের মানে চর্চার একটা জায়গা, চর্চিত বিষয়। সেটা নিয়ে আমি এখানে স্টুডিও হিসেবে, এটাকে ওয়ার্কশপ হিসেবে ব্যবহার করতাম। ঘটনা জানার পর ফেসবুক পোস্টে তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। প্রতিবাদে মাঠে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা। বুধবার বিকেলে ঢাবির চারুকলা অনুষদ প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা। এ সময় নতুন করে ঘর নির্মাণ করা সহ শিল্পীকে আর্থিক সহযোগিতার দাবি জানানো হয়। আমাদের ভাইয়ের যে ঘর ভেঙে দেওয়া হয়েছে, অতি বিলম্বে সরকারের পক্ষ থেকে সেটা ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। তারা ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। সেই হত্যার তারা রেশ এখনো তারা যায়নি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশের একটি বিশেষ টিম। তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ টিম সকাল থেকে তৎপর রয়েছে এবং আমাদের পুলিশের অন্যান্য টিম সিআইডিও কাজ করছে। এখানে সিআইডি ঢাকা থেকে আমাদের ক্রাইম সিন ইউনিট আসছে। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী। পহেলা বৈশাখ উপলক্ষে চারুকলায় বাঘের মোটিফটি নির্মাণ করেন তিনি। মূলত নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি তৈরির ধারণা থেকেই চিত্রশিল্পীর বাড়িতে আগুন দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। সাবিত সারওয়ার, এখন।